আমার একটা জিনিসই মনে হলো যে ডিরেক্টর কেন এইভাবে মানে একটা প্রজেক্টকে এত মাথায় চড়িয়ে দিচ্ছে লোকের, তাই না? এটা তো হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না ঠিক, মানে ব্যাপারটা খুবই মানে একটা হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে। তো হে গাইজ, হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দরদ মুভির টিজারটাকে নিয়ে। তো আমি যখন তুফানের যে ট্রেলার রিয়াকশন করেছিলাম, সেটা তো খুব ট্রিমেন্ডাস একটা পারফরমেন্স আমি দেখলাম ভিডিওতে। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর দ্যাট। আর দরদের টিজারটাও এসে গেছে, কালকেই এসেছিলো, এবং কালকে সিস্টেমে একটু গণ্ডগোল থাকার জন্য এই টিজারের রিয়াকশন আমি করতে পারিনি। তো আজকে এসে গেছি করার জন্য। আর এই সিনেমা ডিরেক্ট করছেন অনন্য মামুন। এছাড়াও এটাও জয়েন্ট ভেঞ্চার, এবং এটা এমনকি ইন্ডিয়াতেও রিলিজ করছে সোনাল চৌহান আছে শাকিব খানের বিপরীতে, মেগাস্টার শাকিব খান সঠিকভাবে বলা উচিত। আর অন্যদিকে আমি আরেকটা যেটা দেখলাম, এছাড়াও আছেন রাহুল দেব। অনন্য মামুন যেরকম সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা বলছেন, সেটা দেখে আমি জানি না যে কীরকম হবে, কারণ এক্সপেকটেশন কিন্তু অনেক হাই হয়ে যাচ্ছে, তো এতে ব্যাকফায়ারও করতে পারে। তো এবার চলো দেখা যাক। আমি তো এখনও জানি না যে কেমন হয়েছে, তো কথা বলারও কোনো অবকাশ নেই এটাকে নিয়ে। তো এবার চলো দেখা যাক যে এই ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। কি নাম তোমার? দুলু মিয়া। সুপার। খান স্যার। বাপরে, পায়েলও আছে, রাজেশও আছে, স্টিলের কাজ। বাবা রে বাবা, স্প্লিট পার্সোনালিটি ছাড়া আমি তাহলে জিতেই গেলাম। তো টিজার তো দেখা হলো, ট্রেলার বলছিলাম প্রথমে, টিজার এসছে। তো টিজার তো দেখা হলো, এবং আমি পার্সোনালি যে ব্যাপারটা ফিল করলাম যে এটা বেসিক্যালি স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারের একটা কেস থাকছে, বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, এটাও একটা মানে দুটো প্রায় নিয়ারেস্টই। তো এবার কোনটা দেখাবে সেটা আমি জানি না। তো এরকম সিনেমা কিন্তু আমরা দেখেছি, হলিউডেও দেখেছি, এবং আমাদের ইন্ডিয়াতে মানে তামিল ইন্ডাস্ট্রিতেও দেখেছি। অপরিচিত খুবই সবাইকার প্রিয় সিনেমা একটা, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে অনেক লোক দেখেছে। এছাড়াও হলিউডে আমরা স্প্লিট সিনেমাটা দেখেছিলাম, ঠিক আছে। অন্যদিকে বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার যে সিনেমাটা আছে, ওই সিনেমাটা দেখেছি। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে যেরকম প্রেজেন্টেশন এখানে করা হয়েছে, সেটা দেখে কিন্তু আমার ফার্স্ট অফ অল ভাল লাগছে বেশ। এই যে ভায়োলেন্ট করেছে স্টোরিটাকে, এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে আমার। কিন্তু একটা জায়গাতেও ব্যাপারটাকে অন্তত চিপ লাগেনি, প্রিমিয়াম লাগছে বেশ যতখানি দেখেছি। অন্য কাস্টদের কোনো এখানে ডায়ালগস নেই, পুরো টিজারটাই ফোকাস করেছে শাকিব খানের ওপর, এবং সোনাল চৌহান তো আছেনই। এছাড়াও যেরকম ভিজুয়াল কিছু দেখছি, দেখে বেশ ভালো লাগছে। আমার একটা জিনিসই মনে হলো যে ডিরেক্টর কেন এইভাবে মানে একটা প্রজেক্টকে এত মাথায় চড়িয়ে দিচ্ছে লোকের, তাই না? এটা তো হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না ঠিক, মানে ব্যাপারটা খুবই মানে একটা হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে। তো ডিরেক্টর যেরকম পোস্ট করছিলেন, হ্যাঁ আমি বলছি না যে এই টিজারটা খারাপ হয়েছে, কিন্তু টিজারটা খুবই ভালো হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। কিন্তু যেরকম কথা তিনি বলছিলেন, যারা দুর্বল হার্টের তারা এই টিজারটা দেখবেন না, ভাই কী হলো, কী হবে? যারা দুর্বল হার্টের তারা মরে যাবে? আশ্চর্য। তো এটা আমার বেশ ভালোই লেগেছে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের এই টিজারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।